শীতের মিঠে রোদ আর লাল মাটির টান, এই দুইয়ের অপূর্ব মেলবন্ধনেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, অথচ এখানে এলেই মনে হয় যেন একেবারে অন্য জগতে এসে পড়েছি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, চারপাশে নিস্তব্ধ প্রকৃতি আর হালকা ঝুমুর গানের সুর মিলিয়ে শীতের সকালে অযোধ্যা যেন আরো বেশি মায়াবী হয়ে ওঠে। পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা এই সৌন্দর্য শহরের ক্লান্ত মনকে মুহূর্তেই হালকা করে দেয়। কলকাতা থেকে ট্রেনে বা গাড়িতে সহজেই পৌঁছে যাওয়া যায় অযোধ্যা পাহাড়ে। পথে বাঁকুড়া পার হওয়ার সময় শালপিয়ালের ঘন জঙ্গল চোখে পড়বেই। গাড়ির জানলা দিয়ে ঢুকে পড়া হিমেল হাওয়া আর ভেজা মাটির সোঁদা গন্ধ পুরো যাত্রাটাকেই উপভোগ্য করে তোলে। যতই বাঘমুন্ডির দিকে এগোনো যায়, প্রকৃতি ততই যেন নিজের রূপ মেলে ধরে। অযোধ্যার পথে প্রথম যে জায়গাটি আলাদা করে নজর কাড়ে সেটি হলো পাখি পাহাড়। পাহাড়ের গায়ে বিশাল আকারের পাখির অবয়ব খোদাই করা। শিল্প আর প্রকৃতির এমন মেলবন্ধন খুব কম জায়গাতেই দেখা যায়। এখান থেকে বাঘমুন্ডি হয়ে ধীরে ধীরে মূল পাহাড়ের দিকে উঠতে উঠতে চারপাশের দৃশ্য আরো মনোহর হয়ে ওঠে। অযোধ্যা পাহাড়ের চূড়ায় এখন বেশ কিছু সুন্দর হিলটপ রিসর্ট গড়ে উঠেছে। পাহাড়ের ওপর দাঁড়িয়ে চারদিকের বিস্তৃত ভিউ দেখতে দেখতে দুপুরের খাবার খাওয়ার অভিজ্ঞতা সত্যিই আলাদা। পাহাড়ি পরিবেশে পরিবেশিত দেশি খাবারের স্বাদ মনে গেঁথে থাকার মতো। অযোধ্যার সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে একটি হলো বামনি জলপ্রপাত। কয়েকশো সিঁড়ি নেমে ঝর্ণার কাছে পৌঁছানোর পর মুখে জলের ঝাপটা লাগতেই সব ক্লান্তি মিলিয়ে যায়। তার পাশেই রয়েছে সীতাকুণ্ড, একটি ছোট্ট কুণ্ড যেখান থেকে অবিরাম জল বেরিয়ে আসে। লোককথা আর প্রকৃতির সৌন্দর্য এখানে এমনভাবে মিশে আছে যে জায়গাটিতে দাঁড়িয়ে সময় থমকে যায়। এরপর আপার ড্যাম ও লোয়ার ড্যামের নীল জলরাশি চোখ জুড়িয়ে দেয়। পাহাড়ের বুকে বিশাল জলাধার যেন আয়নার মতো আকাশ আর পাহাড়ের প্রতিচ্ছবি ধরে রেখেছে। পড়ন্ত বিকেলে ড্যামের পাড়ে বসে চারপাশের নিস্তব্ধতা উপভোগ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পাহাড়ের পরিবেশে আসে অন্যরকম আবহ। রিসর্টের লনে মাদলের তালে স্থানীয় সাঁওতালদের ঐতিহ্যবাহী নাচ শুরু হলে মনে হয় সংস্কৃতির এক জীবন্ত উৎসবে এসে পড়েছি। এই লোক সংস্কৃতির ছোঁয়া ছাড়া পুরুলিয়া ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায়। সব মিলিয়ে অযোধ্যা পাহাড় মানেই মুক্তির স্বাদ। যান্ত্রিক শহরের জীবন থেকে দুটো দিনের বিরতি নিতে চাইলে শীতকালে এই পাহাড় হতে পারে আদর্শ গন্তব্য। প্রকৃতি, জলপ্রপাত, ড্যাম আর লোক সংস্কৃতি সবকিছু মিলিয়ে অযোধ্যা পাহাড় একবার ঘুরে এলে বারবার ফিরে যেতে ইচ্ছা হয়।